আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব আস্তাগফিরুল্লাহ এর ফজিলত সম্পর্কে। বিশেষ করে আস্তাগফিরুল্লাহ পাঠের 17টি বিশেষ ফজিলত জানাবো। তবে তার আগে একটি বাস্তব ঘটনা জানাতে চাই। ঘটনাটির মাধ্যমে সকলের কাছে আস্তাগফিরুল্লাহ এর গুরুত্ব ও শক্তি পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ঘটনাটি ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কার একদিনের ঘটনা। এক বৃদ্ধ পথিক দাঁড়িয়েছিলেন মসজিদের সামনে। এত রাতে কোনো মানুষের ঘরে গিয়ে তাদের কষ্টের কারণ হতে চাননি তিনি। সে কারণেই চেয়েছিলেন মসজিদেই কাটিয়ে দিবে রাতটুকু। নফল সালাত আর কিছুটা ঘুমিয়ে দিব্যি রাত কাটিয়ে দেওয়া যেত। কিন্তু বাদ সাধলেন মসজিদের খাদেম। কোনো এক অজানা কারণে তাকে পছন্দ করলেন না খাদেম। স্রেফ মানা করে দিলেন মসজিদের খাদেম, মসজিদে রাত কাটানো যাবে না। মসজিদের সামনে দাঁড়িয়ে খাদেম সাহেব সেই কথাটি বেশ উঁচু গলায় জানিয়ে দিলেন বৃদ্ধকে। মসজিদের সাথে লাগানো রুটির দোকানে মধ্যবয়স্ক একজন বিশাল তান্দুরি রুটি বানাচ্ছেন। খাদেমের চড়া গলা তার কানে পর্যন্ত গেল। রুটি বানানো বন্ধ রেখে মধ্যবয়স্ক মানুষটি ধীর পায়ে এগিয়ে গেলেন ঠায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটির কাছে। সালাম দিয়ে জানতে চাইলেন, পথিক বুঝি আপনি? আপনার আপত্তি না থাকলে আজকের রাত আমার সাথে কাটিয়ে দিতে পারেন। আমি ওপাশের দোকানেই রুটি বানাই। একটু কষ্ট হয়তো হবে আপনার। খুব খুশি হলেন বৃদ্ধ মানুষটি। রুটি বানানো লোকটির সাথে গিয়ে তার ঘরে উঠলেন। বৃদ্ধের শোয়ার আয়োজন করে দিয়ে আবার রুটি বানাতে লেগে গেলেন মানুষটি। বিছানায় আধশোয়া মানুষটি খেয়াল করলেন কাজের ফাঁকে ফাঁকে কি যেন পড়ছেন তাকে আশ্রয় দেওয়া মানুষটি। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, কিছু মনে না করলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি ভাই। রুটি বানাতে বানাতে আপনি কিছু পড়ছেন মনে হচ্ছে, দয়া করে বলবেন কি পড়ছেন? লোকটি জবাব দিলেন, তেমন কিছু না, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ করছি। কাজের ফাঁকে ফাঁকেও মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বৃদ্ধ লোকটি অবাক হয়ে জানতে চাইলেন, এই যে কাজের ফাঁকে ফাঁকেও একটানা ইস্তেগফার করছেন, কোনো লাভ কি হয়েছে আপনার? লোকটির সাবলীল জবাব, জি জনাব, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এই ইস্তেগফারের কল্যাণেই মহান আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমার যাবতীয় দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়া ছাড়া। এটা শোনার পর বৃদ্ধ লোকটি জানতে চাইল, আপনার কোন দোয়াটি আল্লাহ তাআলা কবুল করেননি? লোকটি জবাবে বললেন, আমাদের এখান থেকে অনেক দূরে আল্লাহর প্রিয় এক বান্দা থাকেন। জ্ঞান গরিমা মেধা যুক্তি সবকিছুতেই আল্লাহ তাআলার প্রিয় একজন তিনি। লোকটি আরো বললেন, আমার খুব শখ একবার যদি তার সাথে দেখা করতে যেতে পারতাম, কিছুটা সময় যদি কাটাতে পারতাম সেই জ্ঞানী বান্দার সাথে। আল্লাহ পাক আমার এই প্রার্থনাটি শুধু কবুল করেননি, এখনো নিশ্চয়ই কবুল করবেন তিনি। আমার কোনো গুনাহের কারণে হয়তো এখনো কবুল হচ্ছে না। বৃদ্ধ মানুষটির চোখ ভারী হয়ে এলো কান্নায়। ধরা গলায় কান্না চেপে জিজ্ঞাসা করলেন তিনি, আপনি কি আহমদ ইবনে হাম্বলের কথা বলছেন? আশ্রয়দাতা লোকটি কৌতূহলের সঙ্গে সম্মতি জানালেন, জি জনাব, আমি শাইখুল ইসলাম জগৎ বিখ্যাত মুস্তাহিদ ও মুহাদ্দিস ইমাম আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বলের কথাই বলছি। আল্লাহ তাআলা তার প্রতি অবিরাম রহমত বর্ষণ করুক। বৃদ্ধ মানুষটি এবার উঠে এসে পাশে দাঁড়ালেন। সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আপনার ইস্তেগফার আল্লাহ পাক শুধু কবুল করেননি, উপরন্তু আমাকে এই দূর দেশে অচিন শহরে মধ্যরাতে আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছেন। আমি মহান আল্লাহ তাআলার সেই অদম বান্দা আহমদ ইবনে হাম্বল। ঘটনাটি মানাকিব আল ইমাম আহমদ বই থেকে নেওয়া। প্রিয় দর্শক, এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারলাম যে ইস্তেগফারের কত ফজিলত। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি দিনে দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তেগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়ে নিবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতি হবে। সহিহ বুখারী হাদিস নং 6306। পবিত্র কোরআনের বহু আয়াতে মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের অধিক পরিমাণে ইস্তেগফারের তাগিদ দিয়েছেন। কারণ আমরা সবাই গুনাহগার। ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে আমরা প্রতিনিয়তই গুনাহ করে থাকি। কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ হয়ে গেলে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয়। মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত ইস্তেগফার ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। আমরা যতই গুনাহগার হই, তিনি তার চেয়ে কোটি গুণ ক্ষমাশীল। তাই পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা বাকারা আয়াত নং 199। পবিত্র কোরআনের অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সূরা হুদ আয়াত নং 3। প্রিয় দর্শক,
এসব আয়াতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের হুকুম করেছেন ইস্তেগফার করার, ক্ষমা চাওয়ার। ইস্তেগফারের বহুবিধ উপকারিতা রয়েছে। একাধিক হাদিসে ইরশাদ হয়েছে, ইস্তেগফারের মাধ্যমে বান্দা দুনিয়ার সফলতা অর্জন করে আখিরাতেও রেখেছেন অনেক পুরস্কার। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো ইস্তেগফার পাঠের 17টি উপকারিতা। নম্বর 1, ইস্তেগফারের কারণে প্রচুর বৃষ্টি বর্ষণ হয়, বাগান ও শস্যে ভালো ফসল হয়, নদী নালা থাকে জীবন্ত। 2, ইস্তেগফারকারীকে আল্লাহ তাআলা উত্তম সন্তান, সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন। নম্বর 3, দিন পালন সহজ হয়, কর্মজীবন হয় সুখের। নম্বর 4, দয়াময় আল্লাহ ও বান্দার মধ্যে যে দূরত্ব আছে তা মিটে যায়। 5, ইস্তেগফারকারীর কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হয়। নম্বর 6, মানব ও জিন শয়তান থেকে তাকে হেফাজত করা হয়। তারপরে 7 নম্বর উপকারিতা হলো দিন ও ইমানের স্বাদ আস্বাদন করা যায়। নম্বর 8, আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। নম্বর 9, বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়। 10, দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়। 11, বেকারত্ব দূর হয়। নম্বর 12, আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হয় আর তওবার কারণে আল্লাহ আনন্দিত হন। তারপরে 13 নম্বর উপকারিতা হলো মৃত্যুর সময় ফেরেশতারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে। নম্বর 14, হাসরের মাঠে মানুষ যখন প্রচন্ড গরম ও ঘামের মধ্যে থাকবে তখন ইস্তেগফারকারী থাকবে আরশের ছায়াতলে। 15 নম্বর উপকারিতা হলো কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তেগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিনদের দলে থাকবে। নম্বর 16, ইস্তেগফার পাঠের ফলে মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায়। তারপরে সর্বশেষ 17 নম্বর উপকারিতা, আরশ বহনকারী ফেরেশতারাও তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানাবো কোন সেই ইস্তেগফার যেগুলো পাঠ করার ফলে আপনি এই ফজিলতগুলো অর্জন করতে পারবেন। সেটি হলো ছোট্ট একটি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ সম্পর্কিত বেশ কয়েকটি দোয়া আছে। আপনি নির্দিষ্ট একটি অথবা চাইলে প্রতিটি পাঠ করেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। 1 নম্বর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। 2 নম্বর ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে প্রত্যাবর্তন করছি। 3 নম্বর ইস্তেগফার, রব্বিগফিরলি ওয়া আতুবু ইলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর অর্থ হলো হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী রহমশীল। তারপরের ইস্তেগফারটি হলো সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার। সেটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফারের অর্থ হলো হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস, আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই। প্রিয় দর্শক, আপনারা এই ইস্তেগফারগুলো প্রতিনিয়ত পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ অনেক অনেক ফজিলতের ভাগীদার হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন।